এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন ভরপুর থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট গোলাম মোস্তফা সাহেব। জনাব অ্যাডভোকেট গোলাম মোস্তফা সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সমবেত শহীদ সৈনিক, সালাম পেটি কর্মী ভাইরা, কৃষক দল কর্তৃক আয়োজিত কর্মী সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত টাঙ্গাইল থেকে আগত টাঙ্গাইল জেলা কৃষক দলের সংগ্রামী এবং সম্মানিত সদস্য সচিব ভিপি শামীম। ভিপি শামীম এই জন্যে, তিনি ছাত্র জীবনে আমাদের ওই ভাষানী বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন। এবং উপস্থিত আমাদের থানার নেতৃবৃন্দ এবং গাবসা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, আমি সবার নাম বললাম না, সময় কম। আসলে আমি বর্তমানে একটু ব্যস্ত আছি। সকালে কুয়াশার ভিতরে এক বৈঠকে গিয়েছিলাম, সেখানে এসেছি। আবার 3টার দিকে গুরুত্বপূর্ণ একটা বৈঠক আছে, যে কারণে নিয়মের সাথে আসলে আমার শেষে বক্তব্য দেওয়া উচিত, যে কারণে আমি সময় চেয়ে বক্তব্য দিচ্ছি। এবং আমি নিজেকে দুঃখ প্রকাশ করছি, যারা আমার পূর্বে বক্তব্য দেওয়ার কথা তাদের আগে আমি দিয়েছি, সে কারণে নিজে দুঃখিত এবং তাদেরকে সান্ত্বনা দিচ্ছি। আমি বেশি কিছু বলবো না। কৃষক দলের সমাবেশ বর্তমানে সারা বাংলাদেশ ও টাঙ্গাইল ডিস্ট্রিক্টে যারা কৃষকদের দায়িত্ব পালন করছেন, উপরের নির্দেশটা যথাযথ পালন করছেন। টাঙ্গাইল জেলা ভিতরে ভুয়াপুরে প্রত্যেকটা ইউনিয়নে এইভাবে সমাবেশ হচ্ছে। আমি সময়ের অভাবে সবটি যেতে পেলে দু একটা গিয়েছি। কৃষক সমাবেশে সবাই যোগদান করেন এবং টাঙ্গাইল থেকে যিনি আসেন সুন্দর বক্তব্য দেন, তাকেও ধন্যবাদ। আমি বক্তব্য প্রথম বলতে কি, শহীদ জিয়ার সঙ্গে সালাম পেটি কর্মী। শহীদ জিয়ার ইতিহাস বলতে গেলে তিনি সেনাবাহিনী প্রধান ছিলেন। যুদ্ধের সময় তিনি নিজেও স্বাধীনতার কথা বলেছিলেন। যুদ্ধের সময় সেক্টর কমান্ডার ছিলেন। যুদ্ধের পরে সেনাবাহিনীতে চলে যান। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের লোকেরা শেখ মুজিবকে সপরিবারে হত্যা করে। তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টের দায়িত্ব ছিলেন। আসেন, সার্বিক বিবেচনা তাকে সেনাবাহিনী প্রধান, পরবর্তীতে রাষ্ট্রপ্রধান করানো হয়। তিনি যখন দায়িত্ব পান, তখন তিনি বহুদূরে গণতন্ত্র কায়েম করেন। শেখ মুজিবুর রহমান বাকশাল করেছিলেন এবং বাকশাল কারণে নিহত হয়েছেন, এবং জিয়া রহমানি বহুদূরে গণতন্ত্র কায়েম করেছেন। সেই বহুদূরে গণতন্ত্রের কর্মী বা নেতা আমরা। এবং জিয়া রহমান দেশ ও জাতির জন্য কাজ করেছেন। আমরা মুসলমান, কিছুক্ষণ পরে জোহর আজান দিবি, আমরা নামাজ পড়া উচিত। নামাজ না পড়লেও নামাজের সময়টুকু আমরা বিরত থাকবো, এইটাও একটা ইসলামের ধর্ম। আরেকটা জিনিস হলো, আমরা সবাই নামাজ পড়তে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলহামদু সূরা পড়তে হয়। আলহামদু সূরা ব্যতীত নামাজ শুদ্ধ হয় না। কাজেই সেই বিসমিল্লাহ জিয়া রহমান সংবিধানে সংযোজন করে গিয়েছেন। এরকম অনেক কাজ তিনি করে গিয়েছেন। ইন এডিশন তিনি সেনাবাহিনী প্রধান, রাষ্ট্রপতি ছিলেন। তিনি শাহাদত বরণ করার পরে তার বাড়ি বগুড়া, শ্বশুরবাড়ি নোয়াখালী, ঢাকা, চিটাগাং, বিদেশে কোনো বাসা বাড়ি নেই। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মনে প্রাণে আওয়ামী লীগ। তাদের সাথে যখন আমি বৈঠক করেছি, তারাও বলছেন না, লোকটার কোনো লোভ ছিল না। তিনি মারা যাওয়ার পরে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী। তিনি 3বার প্রধানমন্ত্রী হওয়ার পরেও তিনিও কোনো ব্যাংক ব্যালেন্স নেই, ঢাকা, চিটাগাং, বিদেশে বাসা বাড়ি নেই। তাকে একটি মিথ্যা মোকদ্দমায় দীর্ঘ 17 বছর তাকে কারাগারে রাখা হয়েছিল। আমার আপনাদের সকলের দোয়ায়, মুসলমান হিসেবে দোয়া করার ফলে তিনি মুক্ত হয়েছেন, চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। আমরা সবাই কামনা করি তিনি দেশে ফিরে আসুক, আমাদের সবার সাথে তিনি মিশুক।
আব্দুল সালাম কিন্তু আমাদের এলাকার লোক। তিনি 3বার এমপি, 1বার উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আমি যতটুকু জানি, আপনারা জানেন, গোপালপুর, ভুয়াপুর, টাঙ্গাইল, ঢাকা তার কোনো বাসা বাড়ি নেই। তিনি জনগণের জন্য কাজ করেছেন। তার কাছে ইলেকশন সময় বিএনপি, ইলেকশনের পরেই দেশের কথা চিন্তা করতেন। কি আওয়ামী লীগ, কি জাতীয় পার্টি, কি জামাত, কি বিএনপি, তার কাছে কেউ গেলে তিনি আর চোখে দেখতেন না। কম বেশি সবাইকে সহযোগিতা করার চেষ্টা করেছেন। আমার বড় উদ্দেশ্য নয়, আমরা যেহেতু তারই কর্মী দাবি করি, আমাদের ঠিক সেই পথে হাঁটা উচিত। তাহলে তার এই শব্দগুলো আমাদের কাজে লাগে। আমি আর বেশি না বলে এইটুকু বলবো, শুধু এইখানে নয়, যেহেতু আমি দলের সভাপতি, 6 ইউনিয়নে কম বেশি বৈঠক হয়, ইনক্লুড মি। আমি যে ইউনিয়ন বাসী, আমার ইউনিয়নেও এরকম কথা আছে। যারা বিগত দিনের নামে বিএনপি কাজ করেছেন আওয়ামী লীগের সাথে, আজকে তারা চেয়ারের প্রথম সারিতে বসেন, অনেক কথা বলেন, এইসব কথা বলে। আমি যে কথা উত্তর দিই এখানে ঠিক তাই দিব। আমরা যেহেতু বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, জিয়া রহমান, আমাদের এখানে কোনো কোনো কমিটি 3 বছর, 4 বছর, 2 বছর হয়েছে, সেই কমিটি এখন পূর্ণাঙ্গ হয় না। আমাদের ধারণা বা আমাদের বিশ্বাস, আব্দুল সালাম কিন্তু আমাদের নেতা, তার সাথে আমি ব্যক্তিগত সশরীরে দেখা করেছি, অনেক কথা হয়েছে। তিনি ফেব্রুয়ারি মাসের দিকে প্রথম থেকে তিনি দেশে আসার সম্ভাবনা আছে, অসুস্থ বিদায় তিনি আসতে পারতেছেন। তখন ফেব্রুয়ারি মাসে আমরা মিটিং করি, বিএনপির 11টা অঙ্গ সংগঠন, 11টা অঙ্গ পুনর্গঠন করা হবে। তখন আমাদের দাবি থাকবে বা কথা থাকবে, এখনো বলি, ছাত্রদল থেকে সব অঙ্গ সংগঠন বিএনপি যারা দুর্দিনে কাজ করেছেন, দুর্দিনে যারা কাজ করেন নাই, তাদের বিশ্লেষণ নেই। যে কোনো দলের মেইনের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক, এই 3টি পদ দেওয়া হবে। যারা দুর্দিনে ভালোভাবে কাজ করেছেন, নির্যাতিত হয়েছেন, ভুয়াপুরে 8টি গাড়ি মামলার আসামি আছেন, তাদেরকে মূল্যায়ন করতে হবে। আর যারা দুর্দিনে পদে আছেন কিন্তু 2 নম্বরই করেছেন, প্রকারভেদ, তাদেরকে বহিষ্কার নয়, তাদেরকে কোনো পদে না দিয়ে শুধু সদস্য রাখতে হবে। তাহলে আমাদের দল সুসংগঠিত হবে। যেহেতু বিএনপি বহুদলীয় বিশ্বাসী, নির্বাচনে বিশ্বাসী, বর্তমানে আমরা বিএনপি কিন্তু ক্ষমতায় নেই। কামিং নির্বাচন আমাদের বিশ্বাস আমরা জয়লাভ করতে পারব। সেই জয়লাভের উদ্দেশ্য হলো দলকে সুসংগঠিত করা। সুসংগঠিত করতে গেলেই প্রকৃত লোকদেরকে মূল্যায়ন করতে হবে। তাহলে সবাই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, ভোটের চেষ্টা করবেন। আর যদি সেই 2 নম্বরের লোকদেরকে মূল্যায়ন করি, প্রকৃত কর্মীরা তারা আমাদের প্রতি মনোপূর্ণ হবেন, তারা ধরি মাস নকরি পার্টি করবেন, দলে কোনো কাজ হবে না। এই জন্য আমরা এই সিদ্ধান্ত থেকে যাব। এই দিকে বলার উদ্দেশ্য হলো আমরা যেন এই ব্যাপারে তর্ক বিতর্ক কোনো কিছু না করি। পাশাপাশি দল ক্ষমতা গেলে আমরা একজন একরকম চিন্তা ভাবনা করি। আমাদের বিশ্বাস, আমি নিজেও চেষ্টা করি, দল ক্ষমতা গেলে আমরা শহীদ শরীর সালাম বিদ্যুৎ কর্মী, ওনারা 2 জন যেভাবে ক্ষমতা থেকে কাজ করেছেন, আমরা যেন সেই পথে হাঁটি। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, এখানেও বলা হলো, শুধু এই নয়, সব ইউনিয়নেই, যে আমাদের কিছু যে লোক আছে ক্ষমতায় নাই, কিন্তু এমন আচরণ করা হচ্ছে যেটা আসলে সহনীয় নয়, জনগণ পছন্দ করেন। এই শ্রেণী কোনো কাজ যেন আমরা না করি, তাহলে আমরা জিয়া শরীর সালামের কর্মী বিবেচিত হতে পারবো, করতে পারবো। আমি আরেকটি লক্ষ্য করছি, আসলে বিএনপি তথা জিয়া রহমানের দক্ষিণ ছিল ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক, কৃষক, শ্রমিক, অংশগ্রহণ। কিন্তু আমি যদি ভুয়াপুরেও যদি আমার বলা ঠিক না প্রকাশ্যে, তবু বলি, আমি জানি না, ধন্যবাদ, একমাত্র কৃষক দলই সারা টাঙ্গাইল তথা ভুয়াপুরে প্রত্যেকটা জায়গায় ভালো ভালো মিটিং করছে। আমি বিএনপি আমি করতে পারছি না, ছাত্র দল নাই, যুব দল নাই, সাথে কোনো দলই আমরা এইরকম মিটিং করতে পারছি। এই জন্য আমি কারোর দোষারোপ করবো না, দোষারোপ আমি যেরকম বিএনপির নেতা, কাজেই এই শ্রেণী দিকে না গিয়ে আমি কৃষক দলকে অত্যন্ত ধন্যবাদ জানাই। তারা যে পদক্ষেপটি নিয়েছেন, দলের পক্ষে কাজ করছেন বা করতেছেন,
এটা আমাদের দলের জন্য বিরাট উপকার। আমি আর বেশি কিছু না বলে আমার বক্তব্য শেষ করবে, কারণে আমার কয়েকটি প্রোগ্রাম আছে, বিদায়। আমি কি আর কিছু না বলে সবাইকে জিয়ার শরীর সালাম বিন্দু করবে এই হিসাবে কাজ করার আহ্বান রেখে আমার কথা শেষ করছি। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।